আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা ইতিমধ্যেই জানেন বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন প্রোগ্রাম ভিশন 2030 বাস্তবায়নের লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। এখন এই যে বাংলাদেশ সামরিক বাহিনীর উন্নয়নের প্রোগ্রাম, তা কিন্তু হঠাৎ করে থমকে গেছে, যার উল্লেখযোগ্য কারণ কোভিড-19, যার কারণে বিশ্ব অর্থনীতির উপর বিরূপ প্রভাব পড়ে। এখন এই যে অর্থনৈতিক মন্দা, তা কিন্তু বাংলাদেশের অর্থনীতির উপরও বিরূপ প্রভাব ফেলেছে। বন্ধুরা, আপনারা সকলেই ইতিমধ্যে অবগত আছেন 2024 সালে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন। এখন এই যে নির্বাচন, এই নির্বাচনকে কেন্দ্র করে বহির্বিশ্বের প্রভাবশালী দেশগুলো নিজ নিজ পছন্দ অনুযায়ী দলকে সমর্থন দিবে। কেউ বর্তমান সরকারকে সমর্থন দিবে, আবার কেউ বিরোধী দলকে ক্ষমতায় আনতে বর্তমান সরকারের উপর চাপ প্রয়োগ করবে। এখন দেখুন, চীন, ভারত, আমেরিকা সহ ইউরোপীয় ইউনিয়ন, এই দেশগুলোর ভিন্ন ভিন্ন স্বার্থ বাস্তবায়নে কেউ বর্তমান সরকারকে সমর্থন দিবে এবং কেউ বিরোধী দলকে সমর্থন দিবে। তবে এই জায়গায় বলে রাখা ভালো, এখন বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে বহির্বিশ্ব থেকে বাংলাদেশের উপর চাপ আসবে, তা কিন্তু ইতিমধ্যেই প্রকাশ পেতে শুরু করেছে। ইউরোপীয় ইউনিয়ন, আমেরিকা, চীন, ভারত সহ অন্যান্য প্রভাবশালী দেশগুলো কিন্তু নিজ নিজ স্বার্থ বাস্তবায়নের সুবিধা অনুযায়ী বিভিন্ন দলকে সমর্থন জুগিয়ে যাচ্ছে। এখন দেখুন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, চীন, এই দেশগুলো থেকে কিন্তু বাংলাদেশ নিয়মিত সমরাস্ত্র কিনে থাকে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর জন্য। এখন পশ্চিমা বিশ্ব বলেন, আর যুক্তরাষ্ট্র বলেন, যুক্তরাজ্য বলেন, অথবা চীনের কথাই বলেন, যার কথাই বলেন না কেন, তারা বোঝে ব্যবসা, তারা বোঝে নিজ স্বার্থ। যেই দলই ক্ষমতায় আসুক না কেন, তাদের ব্যবসায়িক স্বার্থ বাস্তবায়ন হলে তারা কিন্তু সেই দলকে সমর্থন দিবে। বন্ধুরা, আপনারা ইতিমধ্যেই জানেন বর্তমান সরকারের ভিশন 2030 বাস্তবায়নের যে প্রোগ্রাম, এটা কিন্তু বর্তমান ক্ষমতাসীন দলের জন্য এক জাদুর কাঠি হিসেবে কাজ করছে। কারণ বাংলাদেশ সশস্ত্র বাহিনী 7 থেকে 10 বছরের মধ্যে বিভিন্ন ধরনের বিপুল পরিমাণ ভারী সমরাস্ত্র কিনবে, যার মধ্যে উল্লেখযোগ্য নৌবাহিনীর জন্য 4 থেকে 6টি অত্যাধুনিক প্রযুক্তির অ্যাটাক সাবমেরিন ও 6টি হাই পারফরম্যান্স ফ্রিগেট এবং করভেট, এছাড়াও 8 থেকে 16টি নেভাল স্ট্রাইক ফাইটার জেট এবং মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট। ঠিক একইভাবে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য বিভিন্ন ধরনের ট্যাঙ্ক, আর্টিলারি, লং রেঞ্জ মিসাইল সিস্টেম, এছাড়াও অত্যাধুনিক অ্যাটাক ড্রোন এবং অ্যাটাক হেলিকপ্টার সহ এয়ার ডিফেন্স সিস্টেম। এখন বাংলাদেশ নৌবাহিনী, সেনাবাহিনীর পাশাপাশি কিন্তু বিমান বাহিনীর জন্য আধুনিক সমরাস্ত্র কিনবে ভিশন 2030-এর আওতায়। বাংলাদেশ বিমান বাহিনীর জন্য 16টি মাল্টিরোল ফাইটার জেট এবং 36 থেকে 48টি সিঙ্গেল ইঞ্জিন ফাইটার জেট এবং 8টি অ্যাটাক হেলিকপ্টার সহ অত্যাধুনিক প্রযুক্তির অ্যাটাক ড্রোন, এছাড়াও মিডিয়াম রেঞ্জ এবং লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম। এখন দেখুন, বাংলাদেশ সরকার বাংলাদেশ সশস্ত্র বাহিনীর জন্য আগামী 10 বছরে এই যে বিলিয়ন বিলিয়ন ডলারের সমরাস্ত্র ক্রয়ের যে প্রোগ্রাম বা পলিসি, এটা কিন্তু ভালোভাবে ব্যবহার করছে ক্ষমতাসীন সরকার। এখন দেখুন, সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন করতে বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে বিভিন্ন ধরনের আধুনিক সমরাস্ত্র কিনবে সরকার। আর এই বিষয়টিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে বহির্বিশ্বের যে সকল দেশগুলো থেকে চাপ আসবে, তাদেরকে কিন্তু ম্যানেজ করার জন্য তাদের কাছ থেকে আধুনিক সমরাস্ত্র কিনবে। বন্ধুরা, এই জায়গায় বলে রাখা ভালো, বহির্বিশ্বের প্রভাবশালী দেশগুলোকে ম্যানেজ করার জন্য ক্ষমতায় যেই দলই থাকুক না কেন, প্রত্যেকটা দলই কিন্তু এই ধরনের প্রকল্পগুলোকে নির্বাচনকালীন সময়ে হাতিয়ার হিসেবে ব্যবহার করে। এখন দেখুন, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর জন্য এই যে বিপুল পরিমাণ সমরাস্ত্র ক্রয় করা হবে, তার থেকে কিছু কিছু অংশ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন সহ ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশকে অর্ডার করবে। এর ফলে প্রত্যেকটি দেশকে সন্তুষ্ট করতে পারবে এবং নির্বাচনের সময় এই দেশগুলো থেকে নিজ দলের পক্ষে সমর্থন আদায় করতে পারবে। এই জায়গায় বলে রাখা ভালো, নির্বাচনে জয়লাভ করে বর্তমান সরকার যদি ক্ষমতায় থাকে, তাহলে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্রতিটি সেক্টরে আধুনিক প্রযুক্তির বিপুল পরিমাণ সমরাস্ত্র আসবে, এটা নিশ্চিত। কারণ নির্বাচনের পরে সরকার প্রতিটি বাহিনীর চাহিদা অনুযায়ী প্রত্যেকটি সমরাস্ত্র অর্ডার করবে, এটা এক প্রকার নিশ্চিত। তাই নিশ্চিত করেই বলা যায়, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর যতগুলো প্রকল্প আছে সবগুলোই বাস্তবায়ন হবে নির্বাচন পরবর্তী সময়ে। তো বন্ধুরা, নিজ নিজ দলের পক্ষে সমর্থন আদায় করাকে কেন্দ্র করে প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রভাবশালী দেশগুলোকে বিভিন্ন ধরনের সুবিধা দেয়া, এই বিষয়টিকে কেন্দ্র করে আপনি কি ভাবছেন? আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিন কমেন্ট বক্সে, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।